এই যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার প্রধান বললেন, এই নির্বাচনটা আমরা সবাই বুঝছি যে এটা জাতীয় সংসদ নির্বাচন, মানে 2008-এ বা 2014-তে 2018-তে যে ধরনের যে সিস্টেমে নির্বাচন হচ্ছে সেটা। আপনাদের একটা বড় দাবি ছিল আনুপাতিক পদ্ধতির নির্বাচন, আপনাদের আরেকটা বড় দাবি ছিল গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধন। এই সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে কি এনসিপির আরো একটা দাবি মানে পূরণ হলো না, এরকম কিছু, বা এটা কি আপনাদের এক ধরনের পরাজয়? দেখুন, আমি আসলে এটাকে মানে পরাজয় বা জয়ের এদিকে যাব না এখন। ওইটা কিন্তু ক্লিয়ার করেনি যে আসলে এই সময়ে নির্বাচনের জন্যই আসলে সব মানে প্রস্তুতি নিচ্ছে। সেখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় যে সংস্কারের কথাগুলো আসছে সেগুলো সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে। যদি ফেব্রুয়ারিতে ইলেকশনের ডেটটা দেয় তাহলে তো ডিসেম্বরের মধ্যে আসলে সেই প্রস্তুতিগুলো নিতেই হবে। তবে আমরা যে জায়গায় আসলে স্ট্রংলি আছি সেটা হচ্ছে যে মৌলিক সংস্কারগুলো কথাগুলো বললেন এবং বিচারের জায়গাটা। আজকে আপনার বিবিসির তো একটা রিপোর্ট আপনারা দেখলেন যে শেখ হাসিনা ডিরেক্ট হচ্ছে যে লিথাল ওয়েপন ইউজ করতে বলেছে। তো এরকম ক্রিমিনাল যে আসলে এভাবে জনগণকে, ছোট ছোট বাচ্চাদেরকে খুন করেছে ডিরেক্ট আসলে ঘোষণা দিয়ে, তাদের আসলে বিচারের জায়গাটা কতটুকু প্রক্রিয়াশীল হচ্ছে, কতটুকু গতিতে আগাচ্ছে এবং মৌলিক সংস্কারের যে বিষয়গুলো সেগুলো কতটুকু হচ্ছে, এটা একটা বিষয় অবশ্যই নির্ভর করবে। নির্বাচনের আগেই করতে হবে মৌলিক সংস্কার ব্যাপারটা তো কিছুটা নির্বাচন আগে করতেই হবে। প্রয়োজনীয় যতগুলো সংস্কার আছে সেগুলো নির্বাচনের আগেই করতে হবে। বিচারিক প্রক্রিয়াটা তো চলমান থাকবে, এটা তো নির্বাচন আগেই সব সম্পন্ন হওয়া সম্ভব না যদি আমরা প্রপার কোয়ালিটিটা এনশিওর করতে চাই। তার মানে তো বিচারের সঙ্গে নির্বাচনের কোনো দ্বন্দ্ব বা সম্পর্ক নাই। বিচার আমরা তো নির্বাচনের একটা রাজনৈতিক দলের তো অবশ্যই নির্বাচনের যেতেই হবে এবং আমরা তো নির্বাচনের পক্ষে। কিন্তু ভাই যে বললো যে গত 3টি ইলেকশন আসলে সঠিকভাবে হয়নি বা যেভাবে হয়েছে আর কি, কিন্তু কেন হয়নি সেটার কোয়েশ্চেনটা তো আসা উচিত। এটা নট জাস্ট বিকজ অফ একটা রাজনৈতিক দল এইভাবে ছিল সেটা জন্য, তার ফ্যাসিস্ট কাঠামোটা কোন কোন কম্পোনেন্ট দ্বারা পরিচালিত হয়েছে সেই কম্পোনেন্টগুলো যদি এখন আমরা না সরাই তাহলে তো আমরা আবার সেই সেম ফেজে সেম জায়গায় যেতে হবে আমাদেরকে। এবং এখনকার যেই শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ধারণা হচ্ছে যে হ্যাঁ, তারা হয়তো এটা খুব ইজিলি পার করে ফেলবে বা 300 আসনেই তাদের একটা বিশাল অঙ্কের মানে জয় হবে। সেই জায়গাটাতে থেকে তাদের একটা কনফিডেন্স জায়গাতে তারা বারবার চেষ্টা করছে। আপনার দলের নেতাও বলেছেন যে আপনারা 300 আসনে জয়ী হবেন। হ্যাঁ, আমরা 300 আসনে আমরা মনে করছি যে আমরা 300 আসনে জয়ী হব, কারণ আমরা যখন জনগণের কাছে যাচ্ছি এটার প্রতিক্রিয়া আপনারা দেখছেনই, আপনাদের সব সংবাদ মাধ্যমগুলো এখানে থাকছে। প্রত্যেকটা জেলা আমরা এখন পর্যন্ত 13টি জেলা কভার করেছি, 2টি বিভাগ আমাদের কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটি জেলায় মানে বা মানুষের যে রেসপন্স, এটা আমি আসলে লাস্ট 17-20 বছরে আসলে দেখিনি যে এরকম করে মানুষ আসলে কাছে আসে। আসনে জয়ের ব্যাপারে আশাবাদী হলে সেটা যদি কোনো সমস্যা না হয়, তাইলে পুরানো কোনো দল যদি সব আসনে জয়ের স্বপ্ন দেখে, সেটা তো আমরা মানে কোনো স্বপ্ন তো আমাদের বাধা নেই, তারা স্বপ্ন দেখতে পারে। তো মাঠের বাস্তবতার জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপি 50-60টা সিট হয়তো পেতে পারে। এবং যত দিন যাচ্ছে, ধরেন একদিন যাচ্ছে বিএনপির ভোটগুলো কমছে, এই জন্য ধরেন বিএনপির তারাটা বেশি যে যত দ্রুত আমার দেওয়া যায়। কারণ একটা দল যখন অভ্যুত্থানের পরে যেই আশাকাঙ্ক্ষা নিয়ে দলটির মানে সমর্থক যারা যে এক্সপেকটেশন করেছিল, বাংলাদেশের জনগণ যে এক্সপেকটেশন করেছিল, তারা তো ফুলফিল করতে পারছে না। আপনি প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির জায়গা থেকে শুরু করে দেখবেন দলীয় অন্তর্কন্দলেই হচ্ছে যে 100+ মানুষ মারা গেছে। যেই দলের ভিতরেই আসলে ওই সংস্কারটা প্রয়োজন, সেই দল আসলে রাষ্ট্রকে কীভাবে পরিচালিত করবে। এবং এই জন্য কিন্তু ধরেন যত দিন যাচ্ছে আমার মনে হয় বিএনপির একটা একটা করে ভোটের আসনও কমবে। এবং পুরো আমরা যখন গ্রামের মানুষের কাছে যাচ্ছি, আমরা আগে শুনতাম না যে বিকল্প কি, অল্টারনেটিভ কি, কারণ তারা আসলে এই দুইটা দলের মধ্যে আসলে দলীয় রাজনীতি, হ্যাঁ, এই দুইটা দলের মধ্যে কোনো হোপ পাচ্ছিল না যে আসলে এই দল গেলে তো আরেক দল এইভাবেই হবে কিনা। সেই জায়গা থেকে এখন কিন্তু এই যে বিকল্প কিন্তু এসছে, তাদের কাছে অপশন এসছে এবং সেই জায়গা থেকে আমরা আসলে কনফিডেন্ট। আমরা মনে করি যে যদি আসলে প্রপার ওয়েতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি, আমরা কৃষক থেকে শুরু করে সবার সাথে আমরা যে কথা বলছি, তাদের কি চাওয়া পাওয়া, তারা বারবার বলছে যে তারা এর আগে আসলে অনেক দিন, প্রায় 20-25 বছর ধরে কোনো রাজনৈতিক দলের নেতাদের এইভাবে তাদের কাছে আসতে দেখেনি। এসছে হয়তো বা ভোটের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোটটা কিনেছে, তারপর আসলে ভুলে গিয়েছে। সেই মানে ভোটারের যে নাগরিক অধিকার নিশ্চিত করা, সে ভোটটা দেবার পরে যে তার 4-5 বছর যে তার অধিকার নিশ্চিত করা, এটা তো কোনো রাজনৈতিক দল, কোনো নেতা করতে পারে।